আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম। গজ কাপড় দিয়ে ইউনিক পার্টি ড্রেস তৈরি করব বিয়েতে পরার জন্য। তো আশা করছি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি গাউন বানাবো। তো গাউনের জন্য গজ কাপড় কিনে নিয়ে এসেছি। আর এই কাপড়টা ৳৩৫০ করে গজ নিয়েছে আমার কাছ থেকে। তো জামায় কাজ করার জন্য আমি এখানে কিছু স্টোন নিয়ে নিয়েছি। আর মিরর, তারপর হচ্ছে হাইলাইটার, গ্লু, তো সবকিছু হচ্ছে আমি নিয়ে নিলাম। তো এগুলো দিয়ে হচ্ছে আমি জামার মধ্যে ডিজাইন করব। তো ভাবছিলাম কি ডিজাইন করব। তো তারপরে হচ্ছে আমি কি ডিজাইন করব সেটা সিলেক্ট করে ফেলেছি। আর এখন হচ্ছে আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি। যেহেতু আমি নিজেই সেলাই করব, যদি কাটিং করে আমি কাজটা করি তাহলে আমার কাছে কাজটা করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। আর সেলাই করলে দেখা যায় একটু ঝামেলাই হয় কাজটা করতে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি গ্লু দিয়ে প্রথমে হচ্ছে মিররগুলো বসিয়ে নিয়েছি। তো এই গ্লুটা অনেক আপুরাই দাম জানতে চান। তো সম্ভবত ১০০ বা ১৫০ টাকা নিয়েছে, আমার এখন সঠিক মনে নাই। তো প্রথমে হচ্ছে আমি গ্লুগুলো বসিয়ে দিচ্ছি। তো এই গ্লুগুলো কিন্তু অনেক ভালো। আপনি কাপড় ওয়াশ করলেও কিন্তু এগুলো উঠে যাবে না। অনেক ভালো টেকসই। আপনি যেকোনো জামার মধ্যে স্টোন লাগানোর জন্য এই গ্লুটা ব্যবহার করতে পারেন। আর এখন যেটা ব্যবহার করছি এটা হচ্ছে মানে পাতলা জাতীয় জিনিস, আপনি এটা দিয়ে লাগাতে পারেন। এটাও কিন্তু কাপড়ের গ্লু, এটাও কিন্তু উঠে যাবে না। ২ টা গ্লুই কিন্তু খুবই ভালো কোয়ালিটির। তো আমি নিজেও কিন্তু অনেক ব্যবহার করেছি। আর যে জিনিসটা ভালো হয় সেই জিনিসটাই কিন্তু আমি আপনাদেরকে বলি যে ভালো। যেহেতু আপনারা সবাই হচ্ছে আমাকে ভালোবেসে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ইনফরমেশন দেওয়ার জন্য। তারপরে হচ্ছে আমরা যখন প্রোডাক্টগুলো আপনাদের কাছে সেল করি, আমি কিন্তু সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্য। আর এই ইউটিউব চ্যানেলটা কিন্তু আমার নতুন না, বা আজকাল, বা যে অল্প সময় করে আমি আর করব না এরকম না। এটা কিন্তু আমার শখের একটা চ্যানেল। আমি এখানে দীর্ঘ সময় ধরে কাজ করছি এবং পরবর্তীতেও হচ্ছে আমার কাজ করার ইচ্ছা আছে। তো অনেক আপুরাই হচ্ছে ভালোবেসে সেই প্রথম থেকেই হচ্ছে আমার ভিডিওগুলো এখন পর্যন্ত দেখে যাচ্ছেন। তো সব আপুদের অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভালোবাসা নিয়েই হচ্ছে আরও সামনে এগিয়ে যেতে চাই। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার জামার কাজটা কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে আমি হাতার কাজটা করছি। হাতার কাজটা আমি একটু গর্জিয়াস রাখার চেষ্টা করেছি। হাতার কাজটা গর্জিয়াস থাকলে ড্রেসটা অনেক বেশি সুন্দর আর ইউনিক লাগে। আর এখন দেখা যায় বর্তমানে সবাই যেহেতু হিজাব পরে, হাতার কাজটা একটু বেশি ঘন রাখলে ভালো লাগে। বুকের কাজটা কিন্তু অতটা দেখা যায় না, যেহেতু ওড়না থাকে, হিজাব থাকে। সেজন্য তো হচ্ছে দিনে রাতে মিলিয়ে কাজটা করা হচ্ছে। তো এখন হচ্ছে রাতের বেলা আমি ওড়নাতে কাজটা করছি। আর এখন হচ্ছে আমি আফসানের কাজ করছি। অনেক আপুরাই বলেন যে আমি কি ব্যবহার করি। তো এই যে আফসানের কাজটা করছি। আমি যখন আফসান দিয়ে কাজ করি তখন কিন্তু বলে দেই যে আফসানের কাজ করছি। আর যখন আমি হাইলাইটার দিয়ে কাজ করি তখন কিন্তু আমি সেটাও বলে দেই যে কি দিয়ে কাজ করছি। আর আফসানটা কিন্তু আমি বাসায় বানিয়ে বেশিরভাগ সময় কাজ করি। আবার অনেক সময় দেখা যায় যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমি কিনেও ব্যবহার করি। তো আপনারা হচ্ছে আমাদের কাছে কিন্তু আফসানও পেয়ে যাবেন। আর আফসান দিয়ে কাজ করলে দেখা যায় কাজের ফিনিশিংটা পরবর্তীতে দেখতে অনেক বেশি ভালো লাগে। একটু গ্লেজি ভাব থাকে, দেখতে সুন্দরই লাগে। তো আফসানটা শুকাতে বেশ অনেকটা সময় লাগবে। তো আমি সবসময় চেষ্টা করি আফসানের কাজটা রাতের বেলা বেশিরভাগ করার। কারণ হচ্ছে সারারাতে তাহলে আফসানটা শুকিয়ে যাবে আরকি। তো অনেক কিছু মেইনটেইন করে কাজ করতে হয়। বিশেষ করে যাদের ঘরে ছোট, ছোট বাচ্চারা আছে। কারণ বাচ্চারা তো এই ধরনের জিনিসগুলা যদি হাত দেয় দেখা যাবে পুরা দিনের পরিশ্রমই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এখন হচ্ছে ওড়নার মধ্যে কাজ করেছি। আর এই ওড়নাটা যে আমার কাছে এত বেশি ভালো লাগে কি বলবো, সাদার মধ্যে কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও হয়েছে। আর যেহেতু স্টোনের কাজ করব, অনেক, অনেক গর্জিয়াস লাগে। যদিও ভিডিওতে অতটা ফুটে ওঠে না, বা অতটা অতটা আমি বোঝাতে পারি না আসলে সৌন্দর্যটা। তো
এখন হচ্ছে আমি স্টোনের কাজটা করে নিচ্ছি। একটা, একটা করে স্টোন লাগাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর এই ড্রেসটা তৈরি করতে কিন্তু আমার বেশ অনেকদিন সময় লেগে গিয়েছে। তারপরেও অনেক বেশি ভালো লাগছে যেহেতু ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর এসেছে সেজন্য এইভাবে করে লেহেঙ্গা বানালেও কিন্তু বা শাড়ি বানালেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর ওড়নার ম্যাটেরিয়ালটা আমি জর্জেটের মধ্যে রেখেছি। অনেক সময় হচ্ছে মসলিন বা অর্গানজা কাপড়টা একটু ট্রান্সপারেন্ট বেশি হয়। অনেক কাপড়েই হচ্ছে বেশি ট্রান্সপারেন্ট পছন্দ করে না। তো ওনারা হচ্ছে আমাদেরকে তখন জর্জেট বা সুতির মধ্যে কাজ করে দিতে বলে। তো আমরা যেহেতু কাস্টমাইজ ডিজাইন নিয়ে কাজ করি, আপুদের পছন্দ মতো ম্যাটেরিয়ালেই হচ্ছে আমরা কাজটা করে দিব। আপনারা চাইলে মসলিন, অর্গানজা বা সুতির মধ্যেও আমাদের কাছ থেকে কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি হচ্ছে এর মধ্যে কাজটা কমপ্লিট করে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে, অনেক ভালো লাগছে, খুব ইউনিক লাগছে দেখতে। তো আমার কাছে মনে হলো ওড়নার মধ্যে যদি এখন লেস লাগিয়ে দেই তাহলে আরো বেশি ভালো লাগবে। তো এখন আমি ওড়নার মধ্যে লেস লাগানোর জন্য বসে গেলাম। আর ওড়নার মধ্যে যে লেসটা লাগাচ্ছি এটা একটু মাঝারি টাইপের লেস নিয়েছি, মানে একদম চিকনও না আবার অনেক বেশি মোটাও না, তো মাঝারি সাইজের আমি একটা লেস নিয়েছি। আর লেসগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। অনেক আপুরা হচ্ছে একটু মোটা লেস পছন্দ করে ওড়নার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু মোটা লেসও আপনাদেরকে লাগিয়ে দিতে পারবো। এটা হচ্ছে যার, যার পছন্দ বা ইচ্ছামতো হচ্ছে তৈরি করে আমরা দিয়ে থাকি। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওর সাথেই আছেন দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। তো জামার মধ্যে লেস লাগানো হয়েছে, এখন ওটার মধ্যেও লাগাচ্ছি। জামাটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস হয়েছে। আপনারা চাইলে কিন্তু যেকোনো অনুষ্ঠানে এটা পরে যেতে পারবেন। এটা হচ্ছে একটা বিয়েতে পরার জন্য তৈরি করা হচ্ছে। আর এই যারা নাকি বিয়ের কনে চাইলে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য কিন্তু এই ধরনের ড্রেস আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন। যেকোনো কালারের হলুদ বা সবুজ যার, যার পছন্দ মতো কালার অনুযায়ী কাস্টমাইজ করে দেয়া যাবে। তো এখন হচ্ছে কাজ কমপ্লিট করে নিয়েছি। অল্প, অল্প করে ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওতে মনে হচ্ছে কত তাড়াতাড়ি ড্রেসটা তৈরি করে ফেললাম। আসলে এই ড্রেসটা তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। আর সবসময় আমি চেষ্টা করি নিখুঁতভাবে কাজ করার জন্য। তো এখন হচ্ছে আপনাদেরকে জামাটা দেখাচ্ছি। জামাটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আপনারা হচ্ছে আপনাদের মাপ দিলে সেই মাপ মতো আমরা বানিয়ে দিতে পারবো। বাচ্চাদের জন্য নিলে বাচ্চাদের সাইজ বা মায়ের জন্য নিলে মায়ের সাইজ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে হচ্ছে দেখেন কাজটা করে নিয়েছি। আমি গলার অংশে বা বডির অংশে এইভাবে কাজটা রেখেছি। আর হাতার কাজটা একটু গর্জিয়াস রেখেছি, আমি তো বলেছিলাম। তো দেখেন কতটা সুন্দর লাগছে। আর জামার কালারটা দেখেন, ম্যাজেন্টা কালারের জামাটা এখন লাল কালার মনে হচ্ছে ভিডিওতে। আসলে একেক সময় একেক রকম কালার চলে আসে ভিডিওর মধ্যেও, যে ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে এরকম হয়ে থাকে। আর লেস কিন্তু জামার নিচে, সামনে, পিছনে ২ জায়গাতেই আমি লাগিয়েছি, দেখতে সুন্দর লাগবে। আর এই তো ফাইনাল লুক এখন দেখিয়ে দিচ্ছি। ফাইনাল লুকটা খুবই, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনার মূল্যবান মতামত জানতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। কাজটা যখন করছিলাম আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কখন কাজটা শেষ করব আর কখন এই ড্রেসের ফাইনাল লুকটা আমি দেখতে পারবো। তো ফাইনাল লুকটা দেখার পরে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমাদের ফেসবুক পেজ সিমিস ক্রিয়েশনে যারা এখন পর্যন্ত লাইক দেননি বা ফলো করেননি তারা লাইক ফলো দিয়ে রাখবেন। অনেক আপুরাই বলেন আমাদের পেজের নাম কি? তো আমাদের পেজের নাম সিমিস ক্রিয়েশন লিখে সার্চ দিলেই হবে। আর এই ড্রেসের ঘেরটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, অনেক ঘের হয়েছে। অনেক ঘের দিয়ে গাউনগুলো পরলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো ভিডিওটি আর বাড়াবো না, আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।